তবে জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা দল থাকবে দুনিয়াতে মুমিন, আর একটা দল থাকবে মুনাফিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গা রেখে দিয়েছি, একটা হলো জান্নাতুল ফেরদাউস আর একটা হলো জাহান্নাম। কয়টা বলেন, কয়টা? এই দুনিয়ায় যেমন দুইটা রাস্তা আছে, একটা রাস্তা আছে সিরাতাল মুস্তাকিম, এইটা হলো ডান দিকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, ডাইনের দিকে আছে জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ এই রাস্তাটা দেখাইয়া দিয়েছি। আর বামের রাস্তায় আছে জাহান্নাম, এই রাস্তাটা দেখাইছে শয়তান। কে দেখাইছে? কে দেখাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? নাস মানে কি? নাস মানে কি? বোঝেন না? নাস মানে কি? এই কোরআনের কথা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? আপনারা কেউ জানেন না। জানেন না বিধায় আপনারা নিজেকেই ভুলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কীর্তিনগরের মা বোনরা নিজেকেই চেনেন না আজ পর্যন্ত যে আমরা কি, আমাদের মূল্য কত, আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত। যদি জানতেন নামাজ ছাড়তেন না, যদি জানতেন বেপরদায় ঘুরতেন না, যদি জানতেন সুদ খাইতেন না, যদি জানতেন গীবত করতেন না, যদি জানতেন মানুষের নিয়ে সমালোচনা করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় করবো কার? কার ভয় করবো? আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কার কথা? কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা। বলেন না কেন? কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার দেশ। কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। সুবহানাল্লাহ বলেন। আপন বন্ধু আছে? আছে নাকি বলেন? আমি বলে নাই? যত্ন করে দিলাম কোরআনে, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে। যখন তোমার সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। এই কোরআন দেখাবে তোমায় জান্নাতের ঠিকানা, এই কোরআন দেখাবে তোমার। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। এ কোরআন দেখাবে তোমায় জান্নাতের ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় হাসিয়ার মা বোন, আল্লাহর কোরআন গেছো ভুলিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় হাসিয়ার মা বোন, নামাজি রোজা দেছো সারিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা আমি তোমাদেরকে কি সুন্দর করে আমি আল্লাহ লালিত পালিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের লালন পালন করেছেন কে? মায়ের পেটে আমার আল্লাহ আমাদের লালন পালন করেছেন, আমাদেরকে বাঁচায় রাখছেন কে? দুনিয়াতে এসেছি আমাদেরকে শক্তি দিয়েছেন কে? তিলে তিলে বড় করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমাদেরকে আমি ইবাদত ফরজ করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, তোমাদের বিবেক দিয়েছি, তোমাদের ব্রেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। তবে এই ব্রেনটা, এই বুদ্ধিটা, এই বিবেকটা সব রাস্তায় তোমরা চালাও, কিন্তু আমি আল্লাহর রাস্তায় তোমাদের বিবেকটা চালাও না। হে আমার বান্দা কান লাগাও, ভালো করে খেয়াল করে শুনে রাখো। আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কিসের কথা বলেন? কিসের কথা? কুরআনের একটা কথার মধ্যে ভুল আছে, একটা কথার মধ্যে কোনো ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কুরআন শরীফের মধ্যে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? এই জিন জাতি আর মানুষ জাতির কাছে আল্লাহ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কি না? আপনি হিসাব দিতে পারবেন যদি ইবাদত না করেন? হিসাব দিতে পারবেন? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিন জাতির কাছে আর মানুষ জাতির কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত চাইছি, নামাজ চাইছি। আমি কুকুরের কাছে নামাজ চাই নাই, আমি ছাগলের কাছে নামাজ চাই নাই, আমি গরুর কাছে নামাজ চাই নাই, সেজদা চাই নাই। আমি আমার সেজদা চাইছি একমাত্র জিন আর ইনসানের কাছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? জিন আর ইনসান। জিন মানে জিন, ইনসান মানে ইনসান মানে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছে না? কোরআনে ঘোষণা করেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তবে হে জিন জাতি আর মানুষ জাতি শুনে রাখো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলতে মন চাই না? বলতে মন চাই না? পরের আয়াত আল্লাহ কি বলেছেন? ফাবি আই আলাই রব্বি। পারেন না পড়তে? পড়তে পারেন না? আহা, কপাল পরা মুসলমান কেউ বলতে পারেন না। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। কার কথা? আমি বানায়া বলছি নাকি আমি সিলেটের থেকে মার্কেট করে আনছি? আমি সিলেটে যাই নাকি ভারত থেকে মার্কেট করে আনছি? বলেন। বাংলাদেশের কোন জায়গা থেকে মার্কেট করার ক্ষমতা আছে নাকি? বলেন। এটা কিসের কথা? এটা কোরআনের কথা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা আমাদের রাখার দরকার, বলার দরকার, মানার দরকার আছে কি আছে না? বন্ধ করেন। মানার দরকার আছে কি আছে না? কার কথা মানবো? আমরা বান্দা কার? কার হুকুম পালন করব? আমরা বান্দা কার? কার জমিনে চলতেছি? এই জমিনে চলতে হলে আল্লাহর আইন মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আইন মানবো কার? বান্দা কার? আইন মানবো কার? বান্দা কার? আমাদের খাদ্য দেন কে? হুকুম মানবো কার? আমাদের রিজিক দেন কে? হুকুম মানবো কার? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আবার ডাক দিবেন কে? কোথায় ডাক দিবেন? কোথায় ডাক দিবেন? এসেছি আমরা সফরে, যাইতে হবে কবরে। জানেন তো, কিন্তু মানেন না। ঠিক কিনা বলেন? জানেন কিন্তু জানা আছে মানা নাই, কবরে গেলে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? জানা আছে মানা নাই, কবরে গেলে শান্তি নাই। কানার কপালে কোন দিন সোনা মেলে না। ঠিক কিনা বলেন? কানার কপালে কোন দিন সোনা মেলে না। রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পাই না। পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেয় না। কথা বলেন ঠিক না বেটি? হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ।
অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। কথা বলেন ঠিক না বেটা? লজ্জাও করতেছে না বলতে। যারা পড়ে তাদেরকে বলছি না, যারা পড়ে না তাদের বলতেছি, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলছি? কষ্ট পাইছেন? শিক্ষা নিয়ে যাবেন এখান থেকে। হাইরে কপালে মন্দা, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হাইরে কপালে মন্দা, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা সেজদা করি না, মুসলমান হইয়াই আমরা। কিসের মুসলমান আপনি? যদি নামাজ না পড়েন। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। না বেনামাজির জন্য জাহান্নামে রশি রেখে দিয়েছেন, আগুনের রশি। কিসের রশি? বলেন কিসের রশি? আগুনের রশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম মনে আছে? মনে আছে তো? মনে আছে তো? ওই আদমের কথা বলতেছিলাম, মনে আছে? লাইন মতো যেতে হয়। হে আদম, তুমি আর তোমার সন্তানকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিব, তোমার আর তোমার বিবিকে আমি আল্লাহ জোড়াই জোড়াই সন্তান দান করব। আদম রে, তুমি কান দিও না, দুনিয়াতে চলে যাও। আব্বাজান আদম আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ দুনিয়াতে যাব, আপনি আমাকে জোড়াই জোড়াই সন্তান দান করবেন, তবে জান্নাতে তো আর আসতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, আমি আল্লাহর দয়ার সাগর। ও আদম, আমি আল্লাহ দয়ার সাগর। দয়ার সাগরকে, দয়ার সাগরকে আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি মিটাও সকল আশা অভাবে দুঃখে লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তুমি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া চলে? কার দয়া? পূর্ব থেকে সূর্য উঠায় কে? পশ্চিমে অস্ত দেয় কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে দয়ার সাগর আর পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম তুমি কান দিও না, আমি আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ দয়ার সাগর। ও আদম তুমি কান দিও না, আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব, আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গাইডলাইন পাঠায় দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, ও আদম তুমি কান দিও না, আদম তুমি কান দিও না, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায় দিব। আদম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা। তাও সুবহানাল্লাহ বলবেন না? কেউ বলে, কেউ বলে নাই। কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে নাই নাকি? মজা আছে কি আছে না? কোরআনের মধ্যে মজা আছে কি আছে না? আছে না? সে কেমন মজা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইন। সে গাইডলাইনের নাম কি? কুরআন মাজিদ। কুরআন মিনাজ জুলুমাতি ইলান নূর, এটাই হচ্ছে আলো। এই কোরআন নিয়ে কবরে যাইতে পারলে কবর হবে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। কি দিয়ে? বলেন কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আবার পুনরায় তোমার সন্তান সম্পত্তি সহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব। আবার জান্নাতে প্রবেশ করাই দিবে। কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? কার কথা?
আল্লাহর কথা এবং কিসে বলে দিয়েছেন? কোথায় বলেছেন? কোরআনের মধ্যে ভুল আছে, ভেজাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদম আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নয়, কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা তোমার জন্য আমি আল্লাহ পাঠায় দিয়েছি মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? কোরআনকে বলা হয়েছে কোরআন তুমি দুনিয়াতে কেন এসেছো, কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলে দিয়েছেন পৃথিবীতে আমি মুমিনদের জন্য আমি কোরআন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআন রহমত স্বরূপ। কোরআন কাদের জন্য? কাদের জন্য বলবো নাকি? বলবো নাকি? আমি একটা ছন্দ বানাইছি, বলবো বলবো একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কোরআনে খুলে পড়ো সবই আছে, মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে পড়ো সবই আছে। কার বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কোরআনে খুলে দেখো সবই আছে, আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস পড়ে দেখো সবই আছে। পার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। ভালো হয়েছে? মানতে রাজি আছেন? কোন রাস্তায় চলবেন? কোন রাস্তায়? জান্নাতের রাস্তা ধরে। সে রাস্তা কোন দিকে? কোন দিকে? আমরা ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই? নবী রাসূলটা বলে যায় নাই? আমার মহানবী বলে যায় নাই? তবে সে কথাগুলো আমরা কেন মানবো না? কেন মানতে চাই না? ওয়াজ শুনবেন 1 ঘন্টা, 1 ঘন্টা ওয়াজ শুনবেন, কাজ করবেন, ওয়াজের মানসম্মত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের কাজ করবেন। যদি কেউ মুসলমান একমাত্র শুধু এই কোরআনের আইন নিয়ে কবরে যাবে, কোরআনের আইন মেনেই কবরে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমরা রাস্তা চলতে চাই, জান্নাতের রাস্তা চলতে চাই। দুনিয়ার শাস্তি আমরা কেউ সহ্য করতে পারি না। আমরা কি কবরের শাস্তি সহ্য করতে পারবো? বলেন পারবো কি? আমরা কবরের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছেই সেজদা চেয়েছেন, ছাগল গরুর কাছে সেজদা চাই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন কুকুরের কাছে প্রশ্ন করতেছেন, কুকুর আমি তোমাকে প্রশ্ন করলাম, আমি আমার চাইতে দাম বেশি কার? দাম বেশি কার? আমার দাম বেশি না তোমার দামটা বেশি? দামটা বেশি। কার দাম বেশি? এই সরে যা, কথা বলবেন, আলোচনার মধ্যে কথা বলবেন না। খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা, কি যন্ত্রণা, পুরুষ মানুষ সামনে আসবে কেন? নাবিনা বলেন তো, সামনের 5 জন আসে না?
বারবার বাড়ির ভিতরে আসার দরকার আছে কোনো? আল্লাহুম্মা সাল্লি আলা, প্রশাসনের লোক পর্যন্ত আমার প্যান্ডেলে ঢোকার সাহস পায় না। এবার কেমন কথা? ও নাবিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা, ফোন সাইলেন্ট করেন, আমার ফোন সাইলেন্ট করে রাখছি কিন্তু আমি। এই দেখেন কত ফোন আসতেছে, ফোন রিসিভ করি না। মাওলানা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ নাবিনা মাওলানা। নামাজি পড়ো কুরআন ধরো, নামাজি পড়ো কুরআন ধরো, বান্দা রোজা রাখো রমজানে। নামাজি পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে। পবিত্রতা রক্ষা করো বান্দা, পবিত্রতা রক্ষা করো বান্দা, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহর কোরআন নিয়ে কবরে যেতে চাই। কোথায় 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 যেতে চাই? কবরে। এসেছি আমরা সফরে, যাইতে হবে কবরে। কবরে সবাই মিলে যাব, তবে ইবাদত দরকার আছে কি আছে না? আছে না? ইবাদত করব কার? খুশি করব কাকে? দুনিয়াতে এসেছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। হবে কি হবে না? নাকি বিশ্বাস করেন না? থাকবেন দুনিয়াতে? বিল্ডিং বাড়ি করেন, থাকবেন? সারা জীবন থাকতে পারবেন না। তবে আল্লাহর কোরআন নিয়ে আমরা কবরে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে, কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে কপাল দিয়েছি সিজদা করার জন্য, কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়ে বলতেছেন, কুকুর তোর দাম বেশি না আমার দামটা বেশি। কুকুর বলতেছেন আল্লাহর কাছে, কার কাছে? মাবুদ, আমি আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতে চাই। ও আল্লাহ, আমি আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতে চাই, আমি কুকুরের জবানটা আপনি দান করে দেন। জবান চাচ্ছে কার কাছে? জবান দেওয়ার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। কার কথা? আর রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। আল্লাহর চাইতে
চাইতে দয়ালু রহমতের মালিক পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। সুবহানাল্লাহ বলেন। নাজিল করেছে কি? কুরআন। খলাকাল ইনসান। সুবহানাল্লাহ বলেন। আগে কি ইনসানের কথা বলেছেন না আগে কুরআনের কথা বলেছেন? বলেন। আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি কুরআন। খলাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি করেছি মানুষ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। কিছু বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। কারণটা কি? কোরআনের কথা শুনলে কি বলতে হয় জানেন না? শিক্ষা নেবেন, কোরআনের মাহফিল থেকে শিক্ষা নেবেন। শুধু জি বাংলার স্টার জলসা দেখলে মনে করবেন না যে বেহেশতি হয়ে যাব, মনে করবেন না দুনিয়ার বাহাদুরি বাহাদুরি নয়। এখন তো স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই করোনা দেশে আইছে, আজকে নতুন আসে নাই করোনা, মানুষ সৃষ্টি থেকে শুরু হয়েছে করোনা। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়াতে নতুন করে নাম দিছে করোনা। আর করোনার ভয় এখনকার মেয়েরা মাস্ক ব্যবহার করে। কি ব্যবহার করে? কি ব্যবহার করে? মাস্ক ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তোমার জন্য আমার জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন অকারিনা ফি বুয়াতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আলহামদুলিল্লাহ। এই তো এরকমই তো বলবেন। কার কথা? কার কথা বললাম? সূরা হাজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা হাজাবের 33 নম্বর আয়াত। জালিকাল কিতাব, নির্ভেজাল কিতাব থেকে আল্লাহ আমাদেরকে সমাধান নিতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান নেব কোথা থেকে? কোরআন থেকে সমাধান নেবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করেছি সব দুনিয়ায় রেখে যাব, কোরআন বুকে করে কবরে যাব। রাজি আছি? বলেন রাজি আছি। কারা কারা রাজি আছি? কোরআন শরীফ বুকে করে কবরে যাইতে চাই। আল্লাহ তুমি আমাদের বুকে কোরআনটা তুমি জড়াইয়া দিও। আল্লাহ তোমার কোরআন পড়তে পড়তে যেন আমাদের মরণ হয়। বলেন আমিন। বলেন না আমিন। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মৃত্যুটা যেন ওই রমজান মাসে হয়, নইলে আমার মৃত্যুটা যেন শুক্রবারের দিন জুম্মার দিনে আমার মৃত্যু হয়। আয় আল্লাহ এমন সময় আমাকে মৃত্যু দিও যখন তোমাকে সেজদায় পড়ে যায়, ওই সময় আমার মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলেন। আমাদের সেজদার সময় যেন আল্লাহর কাছে মৃত্যু চাই। সুবহানাল্লাহ বলেন। হে রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত যখন করতে যাব আল্লাহ আমাদের মরণটা ওই সময় দিও। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? কার সাথে? এই মুসলমান আজকে জি বাংলা স্টার জলসা কোরআন তেলাওয়াত করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চায় তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কার কথা? কার কথা? আমরা চাই আল্লাহ আমরা যখন কোরআন তেলাওয়াত করতে বসি তখন যেন আমাদের মৃত্যুটা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি তো তাহাজ্জুদের ওয়াক্তে আমাদের দোয়া কবুল করেন, প্রথম আসমানে আপনি আসেন, আপনি নামাজের মধ্যে দোয়া করবেন মাবুদ মরণ তো আমাদের হবেই, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ তুমি আমাদের এমন মৃত্যু দিবা তাহাজ্জুদের নামাজের সেজদায় যখন পড়ে যায় আল্লাহ ওই নামাজের সময় আমাদের মৃত্যু দিও। নামাজের সময় মৃত্যু দিও। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ না পড়া পর্যন্ত, ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাদের জন্য আজরাইলকে পাঠাইও না। চাবো কার কাছে? চাবো কার কাছে? পেটের ব্যথা হইলে বলি আল্লাহ আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। ট্যাবলেট খাই পেটের ব্যথার জন্য, ট্যাবলেটের কোনো ক্ষমতা নাই, ট্যাবলেট হলো ওসিলা। সারানোর মালিককে বলেন, সারানোর মালিককে? সারানোর মালিক একমাত্র আল্লাহ। মাথার ব্যথা হইলে প্যারাসিটামল খান, প্যারাসিটামল খাওয়াটা একটা ওসিলা। আর সারানোর মালিককে আল্লাহ বলেছেন আমার বান্দা ওষুধ হলো তোমাদেরকে ওসিলা, আর সারানোর মালিক আমি আল্লাহকে। সবাই মিলে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? বলেন আছে নাকি? ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের
সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা সারা। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। ওই কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার জবানটা দান করে দেন। আপনার ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি একটু কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের জবানটা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বললেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইয়া দিয়েছেন। আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন। দিছে না? দিছে না? সূরা বাকারা 30 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানায়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আশরাফুল মাখলুকাত করে আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সৃষ্টির সেরা মানুষ বানায় আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা। আমরা কি? সৃষ্টির সেরা। আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি সুদ খাই, সেরা থাকবো? সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি বেপরদায় ঘুরি, সেরা থাকবো? সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি আমরা সুদ খাই, ঘুষ খাই, যদি নামাজ না পড়ি, তাহলে কি সৃষ্টির সেরা থাকবো? বলেন থাকবো? এই কুকুর ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ আশরাফুল মাখলুকাত করে আপনাকে সৃষ্টি করেছেন, আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। কথা বলেন ঠিক না বেটি? কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন, আর মানুষকে সৃষ্টির সেরা বানায়া মানুষকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা কি? সৃষ্টির সেরা মানুষ। আমরা হুকুম পালন করব কার? আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে অন্য কারোর হুকুম মানা যাবে? মানা যাবে না কি বলেন? আমরা একমাত্র জিকির করব কার? আল্লাহ জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ নাই। তবে আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহর গোলামি করবেন, তারপরে দুনিয়ার কাজকর্মগুলো করবেন। আল্লাহর গোলামি ছাড়া তো আল্লাহর জান্নাতে যাইতে বলেন পারবেন কি? কুকুর ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। আপনি হলেন পৃথিবীর সেরা মানুষ, আপনার দাম অনেক বেশি। আপনার দাম অনেক বেশি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি, হে কুকুর, আমার দাম বেশি, তোকে নিকৃষ্ট করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার দামটা বেশি। কুকুর রে, তুইও মরবি, আমিও মরব। কার কথা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তবে আল্লাহর কোরআনের আইনগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, তুইও একদিন মরবি, আমিও একদিন মরব। তবে কুকুর, তোর কোনো হিসাব হবে না। তুইও মরবি, আমিও মরব। তোর মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে।
ঠিক কিনা বলেন? তুইও মরবি, আমিও মরবো, কিন্তু তোর মরার পরে কোনো হিসাব নাই। কোন কোরআন কিতাবে পড়েছেন যে কুকুর ছাগল গরু মারা গেলে হিসাব আছে? বলেন হিসাব আছে? হিসাব নিবে কার কাছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতির কাছে আমি আল্লাহ ইবাদত চাইছি, হিসাবও এই দুই প্রাণীর কাছ থেকে নেব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন?